আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমরা যখন একই ডেস্কে দুইটা ডিভাইস একসাথে ইউজ করি, যেমন একটা ল্যাপটপ, একটা ডেস্কটপ, অথবা দুইটা ল্যাপটপ অথবা দুইটা ডেস্কটপ, তখন যখন আমরা মাউস ব্যবহার করি আমাদের মনে হয় আমরা একটা মাউস থেকে যদি দুইটা ডিভাইস কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হয়। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি মাউস থেকে অ্যাট দ্য সেম টাইম দুইটা ডিভাইস, হতে পারে সেটা দুইটা ল্যাপটপ, হতে পারে দুইটা ডেস্কটপ, অথবা একটা ল্যাপটপ একটা ডেস্কটপ, কিভাবে আমরা সেম টাইমে একটা মাউস থেকে দুইটা ডিভাইস কন্ট্রোল করতে পারি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল আমাদের এর জন্য একটি অ্যাপস এর সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটা আমরা গুগল থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবো। সফটওয়্যারটির নাম হচ্ছে মাউস উইদাউট বর্ডার। আমরা সরি মাউস উইদাউট বর্ডার সার্চ দেব মাইক্রোসফট। এরপরে এখান থেকে আমরা এটি একটি ফ্রি অ্যাপস, ফ্রি সফটওয়্যার। আমরা সফটওয়্যারটি ইনস্টল করব। সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, দেখা যাচ্ছে। সফটওয়্যারটি ইনস্টল হলে আমরা ডাউনলোড হচ্ছে। আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এক নাম্বার ডিভাইস, অর্থাৎ আমাদের ল্যাপটপে আমরা এটা ইনস্টল করছি, ডাউনলোড করছি। এখন আমরা ইনস্টল করব। দেখি আমরা এটাকে ইনস্টল করব। অন্য সব সফটওয়্যারের মতোই ডাবল ক্লিক করে ইনস্টল করতে হবে। এখানে নেক্সট এ ক্লিক করতে হবে। এখানে ওদের টার্মস এন্ড কন্ডিশন এগ্রিমেন্টটাই করতে হবে। এরপর ইনস্টলে ক্লিক করতে হবে। ইয়েস। এরপরে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, আমাদের এটা হচ্ছে ডান। এবং আমরা হচ্ছে এটাকে কম্পিউটার হোম স্ক্রিনে দেখি যাওয়ার কথা। হ্যাঁ, কম্পিউটার হোম স্ক্রিনে চলে আসছে। এবার এখানে হচ্ছে ইয়েস। আচ্ছা, এখানে একটা সিকিউরিটি কোড এবং আদার কম্পিউটার নেম দেখা যাচ্ছে। ওকে, আমরা এবার চলে যাব আমাদের দ্বিতীয় ডিভাইসের স্ক্রিনে। আচ্ছা, এখানে হচ্ছে ডেস্কটপ, এইটারটা লিখে দিতে হবে KDNI8 ডেস্কটপ। আমি একটু লিখে নিই। আচ্ছা, মেইন কথাটা হচ্ছে কি, এখানে আপনার দুইটা স্ক্রিনের মতো দেখা যাচ্ছে। এই দুইটা স্ক্রিনের নাম এবং হচ্ছে এই কোডটা আপনার দুই জায়গায় সেম হইতে হবে, দুইটা জায়গায়। ডেস্কটপ EDAM9BI এবং ডেস্কটপ KDNIAI8। হ্যাঁ, এবং এটা ওকে। এবার আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেখি। এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। এবার আমি এখানেও অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে লেখা আসছে কানেক্টেড, ওকে। আর এখানেও লেখা আসছে কানেক্টেড, ওকে। তাহলে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আমরা এটাকে, এই যে কানেক্টেড লেখা আসছে, আমরা এটাকে করে দিই। এবার দেখতে পাচ্ছেন। এবার আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাতে যাই, সাপোজ আমি এই যে মাউসটা দিয়ে কাজ করতেছি, এই যে দেখেন, এই যে আমার হাতটা, হ্যাঁ, এই যে আমার হাতটা। সাপোজ আমি এখানে একটা কিছু কিওয়ার্ড থেকে লিখে সার্চ দিলাম, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার মাউসটাতে হচ্ছে এখানে আমি কাজ করতেছি, হ্যাঁ। সেম ওয়েতে দেখেন কিভাবে স্ক্রিন থেকে চলে আসে। এই যে আপনারা বোধহয় এই যে দেখতে পাচ্ছেন, এই যে, হ্যাঁ, আমার স্ক্রিনটায় প্রবলেম, এটা থেকে এখানে চলে আসলো, এই যে এখান থেকে এখানে চলে আসলো। এই যে আমার হাত, এই যে এখান থেকে এখানে চলে আসলো। এবার আমি সেম মাউস থেকে এখান থেকে স্কিপ করে দিচ্ছি, এখান থেকে আমি সব কাজ করতেছি। আপনাদেরকে আরও বোঝার সুবিধার্থে এখান থেকে আমি একটা ফাইল টেনে নিয়ে আসবো হচ্ছে
আমার অন্য স্ক্রিনে। হ্যাঁ, এই যে দেখেন এই ফাইলটা আমি নিয়ে আসি এই যে ধরেন আমি এখানে রেখে দিলাম, এখানে রাখার পরে আমার একটা ফাইল হয়ে যাবে। এই যে ফাইলটা কোথায় হবে, ফাইলটা হবে গিয়ে এই যে আমার একটা মাউস উইদাউট বর্ডার, অর্থাৎ আমি মাউস উইদাউট বর্ডার অ্যাপ ইউজ করে যে সফটওয়্যার ইউজ করে যে আমি একটা স্ক্রিন থেকে একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে নিয়ে আসছি, এই জন্য যা কিছু আনবেন এখানে কাজ করবে। আর আপনাদের যখন আপনি ধরেন ডেস্কটপ বা ল্যাপটপ অফ করবেন, অফ করার পরে আপনি যখন পুনরায় অন করবেন, অন করে শুধুমাত্র এই যে অ্যাপস বা সফটওয়্যারটা যে এটা এই যে মাউস উইদাউট বর্ডার, হ্যাঁ, এটাকে আপনি ওপেন করে আমার ওপেন করা আছে, আপনি ওপেন করে হচ্ছে এখানে আবার অ্যাপ্লাই, এখানে মার্ক করা না থাকলে মার্ক করা থাকে সাধারণত, অ্যাপ্লাই ক্লিক করলে আপনি পুনরায় আবার কাজ করতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন যে একটা মাউস থেকে কিভাবে দুইটা মাউসে কাজ করতে হয়। আপনাদের কাজের ক্ষেত্রে এই টিপস অ্যান্ড ট্রিক্সটা অনেকটা উপকারে আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।